আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। দেখতে দেখতে আজকে আমরা প্রায় ইংলিশ গ্রামারের শেষের পর্যায়ে চলে আসলাম এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিতে মূলত আমাদের রিটেনে বেশি কাজে লাগে, গ্রামারে অনেক কম লাগে। গ্রামারে আমাদের এইচএসসিতে যদিও এটার উপর একটা মার্কস আছে এবং এই বিষয়টা অত্যন্ত সহজ, কারণ এই বিষয়ে আমাদের বুঝার বিষয় কম। যাদের ইংরেজি ভীতিটা এখনও রয়ে গিয়েছে তাদের জন্য এটা হতে পারে একটা প্লাস পয়েন্ট, কারণ এই ক্ষেত্রে আমাদের বুঝার চেয়ে আমাদের প্র্যাকটিস করার বিষয়টা জরুরি বা বেশি প্রয়োজন, বা একটু মনে রাখার বিষয়টা একটু প্রয়োজন। কেন বলছি এই কথা? কারণ আমাদের যে আজকের যে এই টপিকটা সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টরস কি? সেন্টেন্স কানেক্টরস হচ্ছে দুইটা সেন্টেন্সকে, তদুপরি দুইটা ক্লজ বা ফ্রেজকে মূলত এটা যুক্ত করে। যেমন ধরো আমি বললাম, এই যে আমি একটা কথা বললাম, কথা বলার আগে আমি বললাম যে যেমন ধরো, ঠিক আছে, বা আমি বললাম যে আসলেও তো, বা আমি বললাম ধরো যে আচ্ছা আমি যা বলছি আচ্ছা সত্যি, ঠিক আছে, বা আমি বললাম যে ফলাফল স্বরূপ তোমরা এটা যদি পড়ো তাহলে তোমরা অনেক ভালো করতে পারবা। এই যে ফলাফল স্বরূপ, এই যে সত্যি, বা এই যে অ্যাজ এ রেজাল্ট, এই বিষয়গুলো আমি বলছি, এগুলো মূলত সেন্টেন্স কানেক্টর। যেমন ধরো কি, যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি যে দেয়ার ফোর, ঠিক আছে, ধরো দেয়ার ফোর আমি কখন বলবো বা বাট কখন বলবো? ধরো আমি কথা বললাম যে সে অনেক ভালো মানুষ, কিন্তু, এই যে কিন্তু বললাম, কিন্তু সে অনেক গরিব, ঠিক আছে, হি ইজ এ ভেরি নাইস পারসন বাট হি ইজ পুয়ার। এই যে বাট, এই বাটটা হচ্ছে একটা সেন্টেন্স কানেক্টর। বা ধরো আমি বললাম যে ধরো অনেক কথা আমি বললাম, ঠিক আছে, কথা বলার পরে আমি মনে করো ফলাফল বলবো, তো ফলাফলের স্বরূপ, বা আমি বললাম যে পুরনো কথাগুলোকে টেনে আমি বললাম যে দেয়ার ফোর, অতএব আমরা আসতে পারি যে এই সলিউশনে আসতে পারি। বা ধরো আমি বললাম যে ইন ব্রিফ। ইন ব্রিফ মানে কি, আমি অনেকগুলো কথা বলার পরে ইন ব্রিফ মানে ছোট করে যদি আমি তোমাদেরকে সামারি করে বুঝাই, ওইটাকে ইন ব্রিফ বলা হচ্ছে। এখন দেখো এগুলো আসলে আমরা কিভাবে ব্যবহার করব। এগুলো আমরা কয়েকটা ভাগে ব্যবহার করতে পারি। যেমন ধরো তোমার এখন প্রয়োজন যে তুমি একটা সেন্টেন্স বলো, ওই সেন্টেন্সের সাদৃশ্য আরেকটা সেন্টেন্স বলবা, তখন তুমি কি ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো? যেমন ধরো বলতে পারো ফার্স্ট, ঘটনার তুমি একটা ধারাবাহিক যদি বিষয় যাও, ঠিক আছে, সাদৃশ্যতায় গেলে তো আমরা সিমিলারলি বলতে পারি, কিন্তু ধরো এখন আমরা যদি যাই, দেখো এক্ষেত্রে বলা আছে যে প্রথমেই যে যদি ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝায়। ধরো তুমি প্রথমে একটা সেন্টেন্স বললা যে বাংলাদেশ ইজ এ ভেরি নাইস কান্ট্রি, তার ফার্স্টলি কেন এটা নাইস কান্ট্রি, তখন তুমি ফার্স্টলি বললা যে এটা কৃষি প্রধান দেশ, এক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, অনেক ফল গাছ আছে, অনেক নদী আছে, অনেক পাহাড় পর্বত আছে, সাগর আছে, এর জন্য তুমি সুন্দর বললা। এই যে ফার্স্টলি দেয়ার আর রিভার্স, সেকেন্ডলি দেয়ার আর সিস, ঠিক আছে, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো হচ্ছে মূলত তোমার, এর জন্য তুমি ক্রম ব্যবহার করবা। যেমন তুমি প্রথম লাইনে বলতে পারো ফার্স্ট, বা ফার্স্টের পরিবর্তে ধরো তুমি একটু অ্যাডভান্স, তখন তুমি বলবা কি ইন দ্য বিগিনিং, বা শেষের দিকে তুমি একদম অ্যাট লাস্ট না বলে তুমি বললা কি কন্ট্রারিলি, ঠিক আছে, তুমি এক্ষেত্রে বলবা ইন কনক্লুশন, বা তুমি বললা টু টু কনক্লুড, ঠিক আছে। এই যে বিষয়গুলা, এগুলো কিন্তু আমাদের মূলত এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এগুলো একটু বুঝে রাখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। কারণ কি, এগুলো দেখো মনে রাখার বিষয় না, তোমার এই জায়গা থেকে সবগুলো মনেও রাখতে হবে না, এটা একটা ট্রিক্স। তোমার এই ক্ষেত্রে কি করতে হবে, তুমি শুরুর বদলে তুমি এই ক্ষেত্রে পড়লা ইন দ্য বিগিন, তারপর সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি গেলা, শেষ পর্যন্ত যখন তুমি যাবা তখন তুমি কি বলবা, ইন কনক্লুশন বা টু কনক্লুড, এটা তুমি বললা। বা তুমি বললা যে নেক্সট বা আফটার ওয়ার্ডস, এই ধরনের ওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, যেগুলো নর্মালি অন্যান্য স্টুডেন্টরা ব্যবহার করে না। যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটার্নের যে পরীক্ষাটা হয়, এই রিটার্নের এই পরীক্ষার মধ্যে যেমন এইগুলা অনেক বেশি ভূমিকা রাখে। কারণ কি, তখন তোমাদের একটা দিয়ে বলে যে এটা সম্পর্কে তুমি লিখো, এই কোশ্চেনের অ্যান্সারটা করো, বা এটা সম্পর্কে তুমি সামারি লিখো। যখন এই জিনিসগুলো বলবে তখন তুমি কি করবা, তখন তুমি তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। তুমি ধরো সব কিছু শেষে বললা, বা তুমি উদাহরণ দিবা। তুমি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি নর্মালি, ফর এক্সাম্পল, আমরা ইউজ করি ফর এক্সাম্পল। বাট আমরা এই ক্ষেত্রে কি ইউজ করতে পারি, আমরা ফর এক্সাম্পল ইউজ না করে আমরা বলতে পারি টু ইলাস্ট্রেট। অর্থাৎ কি, যে
এক্সাম্পল স্বরূপ বা উদাহরণস্বরূপ, এটার অর্থ উদাহরণস্বরূপ, এটার অর্থ উদাহরণস্বরূপ, কিন্তু আমরা ফর এক্সাম্পল না বলে বললাম টু ইলাস্ট্রেট। এই যে কিছু কিছু মডার্ন ওয়ার্ড বা একটু কঠিন টাইপের ওয়ার্ড যেগুলো বা অপ্রচলিত যে ওয়ার্ড, এগুলো কিন্তু আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে। এগুলো ইউজ করলে আমাদের দেখা যায় শিক্ষকরা বুঝে যে না এই ছেলেটি বা এই মেয়েটি একটু লেখাপড়া করে এসছে এবং একে তোমার ভালো নাম্বার একটা পজিটিভিটি তৈরি হয়। যেমন দেখো এক্ষেত্রে বললো আই উইল বি ভেরি বিজি টুডে এট ফার্স্ট, এটা না বলে বললা কি ইন দ্য বিগিনিং আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক টু ড্র সাম মানি, তারপর বললা কি দেন, ঠিক আছে। সেকেন্ডলি না বলে বললা যে দেন আই উইল পে দ্য স্কুল ফিস আফটার দ্যাট, এটা না বললে কি বলবা যে ইন কনক্লুশন বা টু কনক্লুড বা দেয়ার আফটার, বা বললা আফটার ওয়ার্ডস, ঠিক আছে। আফটার ওয়ার্ডস আই নিড টু গো টু দ্য মার্কেট টু বাই সাম অ্যাপলস, ঠিক আছে। এই সেন্টেন্সগুলো তুমি ইউজ করলা। তারপর দেখো অতিরিক্ত তথ্য প্রদান, ঠিক আছে। অতিরিক্ত তথ্য প্রদান কি, ধরো সাদৃশ্যমূলক কিছু বললে ইউজ করতে পারো সিমিলারলি, বা ধরো কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছো, ওই টপিকটা থেকে বের হয়ে তুমি অন্য একটা টপিকে যাবা, এটাই আমরা কি বলতে পারি অ্যাপার্ট ফ্রম, যে আমরা এই টপিকটা বাদ দিয়ে অ্যাপার্ট ফ্রম, আচ্ছা এটা বাদে ওইটা নিয়ে চলো আলোচনা করি। বা ধরো ওইটা নিয়ে আমরা আলোচনা করছি, তখন কি বলবো এগেইন, যে এটার সাথে আবারও বলা যায় এগেইন। তারপর তুমি এই ক্ষেত্রে বলতে পারো কি দুইজন ব্যক্তি, ধরো দুইজন ব্যক্তির মধ্যে যে কোনো একজন একটা কাজ করেছে, তখন তুমি কি বলতে পারো আইদার রহিম অর করিম হ্যাজ ডান দিস, অথবা তুমি বলতে পারো যে দুইজনের কেউই করে, তখন তুমি কি বলবা নাইদার করিম নর রহিম হ্যাজ ডান দিস। বা বলতে পারো যে আমার মতো সেও এই কাজটা করেছে, আই অ্যাজ ওয়েল অ্যাজ হি ডান দ্য জব। বা তুমি বলতে পারো কি বোথ অ্যান্ড, ঠিক আছে। বোথ অ্যান্ডও তুমি ইউজ করতে পারো, বোথ অফ আস অ্যান্ড অলসো হি ডান দ্য জব, এভাবেও ইউজ করতে পারো। দেখো এক্ষেত্রে আমাদের অর্থও কিন্তু দেয়া আছে, যে আইদার অর মানে কি হয় এটি নয় অপরটি, নাইদার নর মানে কি এটাও নয় ওটিও নয়, ঠিক আছে। এই জন্য নয় ওই জন্য নয়। এখন দেখো বোথ অ্যান্ড মানে উভয়ই। এখন আমরা যদি কিছু সেন্টেন্স দেখি, দেখো বলা হচ্ছে আই এম ভেরি হ্যাপি উইথ দ্য নিউ এমপ্লয়, হি ইজ নট অনলি সিনসিয়ার বাট অলসো এফিশিয়েন্ট। মানে আমি আমার নতুন এমপ্লয়ি নিয়ে খুবই খুশি, কারণ কি হি ইজ নট অনলি সিনসিয়ার, সে শুধুমাত্র সিনসিয়ার না বরং সে অনেক দক্ষ, হি ইজ বাট অলসো তোমার এফিশিয়েন্ট। তারপর দেখো ইন এডিশন আমরা কখন ইউজ করতে পারি, ইন এডিশন অর্থ হচ্ছে কোনো কিছু যোগ করা বা অধিকন্তু। ধরো তুমি বললা কারো সম্পর্কে একটা কথা বললা, ঠিক আছে, ধরো এইটাই বলা হি ইজ ভেরি সিনসিয়ার, তারপর তুমি কি দিলা, তারপর তুমি দিলা ইন এডিশন, ইন এডিশন হি ইজ ভেরি এফিশিয়েন্ট, ঠিক আছে, এইটা তুমি ইউজ করলা। বা তুমি দিলা অ্যাপার্ট ফ্রম ব্যতীত, অ্যাপার্ট ফ্রম মেনি ল্যান্ডস হিজ ফাদার হ্যাজ বিগ বিজনেস, যে শুধুমাত্র তার বাবার এই ল্যান্ডগুলো নেই বরং তার বাবার অনেক বড় ব্যবসাও রয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো আমাদের উদাহরণ প্রদান হিসেবে আমরা কি দিতে পারি, আমরা কিন্তু শুরুতে বলেছি যে উদাহরণের জন্য কিন্তু আমরা টু ইলাস্ট্রেট দিতে পারি, যে টু ইলাস্ট্রেট উদাহরণস্বরূপ, ঠিক আছে। তাছাড়া আমরা কি দিতে পারি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ এজ, নেমলি, ইন আদার ওয়ার্ডস, দ্যাট ইজ, আই, ঠিক আছে। এই ধরনের ওয়ার্ডগুলো তুমি দিতে পারো। যেমন এই ক্ষেত্রে আমরা দিতে পারি ফর ইনস্ট্যান্স, এটা দ্বারাও আমাদের বোঝায় কি উদাহরণস্বরূপ। এখন তোমার জন্য যেটা ভালো বা তোমার জন্য যেটা মনে রাখা সহজ সেটা তুমি দিতে পারো। ইভেন ধরো যাদের বেসিক একদম দুর্বল, তুমি জাস্ট ফর এক্সাম্পলটা মনে রাখতে পারো, ফর এক্সাম্পল মনে রাখো, কারণ তুমি অন্তত কানেক্টরসে তো নাম্বার পাবা, ঠিক আছে। ওই ক্ষেত্রে তুমি একটু কম পাইলেও এই ক্ষেত্রে তুমি কানেক্টরসে তুমি একই পাবা, ঠিক আছে। যে টু ইলাস্ট্রেট দিবে সেও এক পাবে, যে ফর এক্সাম্পল দিবে সেও একই পাবে। সো এই ক্ষেত্রে তোমার না করলেও চলবে মাতবুরি। তারপর দেখো বলা হচ্ছে বৈসাদৃশ্যমূলক বুঝাতে। বৈসাদৃশ্যমূলক মানে কি, মানে বিপরীত অর্থ কোনো একটা বুঝাতে। এক্ষেত্রে আমরা কি দিতে পারি ইনস্টেড, ঠিক আছে, ইনস্টেড দিতে পারি মানে এর পরিবর্তে। বা আমরা দিতে পারি অন কন্ট্রারি মানে বৈপরীত্যে, ঠিক আছে, এর বিপরীতে। বা আমরা দিতে পারি অন দ্য আদার হ্যান্ড অন্যথায়। আমরা দিতে পারি বাট কিন্তু, যেটার অর্থ ইয়েট মানে তবুও, স্টিল, হোয়াইল, হোয়ারএস, তোমার যেটা কিছু তুমি সেটাই দিতে পারো এই ক্ষেত্রে। যেমন দেখো ইনস্টেড দিয়ে একটা সেন্টেন্স যদি আমরা বলি হি ডাজ নট স্টাডি অ্যাট অল, ইনস্টেড হি কিলস হিজ টাইম, সে আসলে মোটেও লেখাপড়া করে না বরং সে আসলে তার সময়কে নষ্ট করছে, সময়কে হত্যা করছে। তারপর এক্ষেত্রে আমরা বলতে পারি অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড আই অলওয়েজ হেল্প হিম, অন দ্য কন্ট্রারি, ঠিক আছে, বা অন দ্য আদার হ্যান্ড হি মিসবিহেভস উইথ মি, আমি তাকে হেল্প করি
আর বৈপরীত্যে বা বৈসাদৃশ্যমূলকে বা অন দ্য আদার হ্যান্ড সে আমাকে ক্ষতি করে বা আমার ক্ষতি চায়, ঠিক আছে। তারপর দেখো বলা যেতে পারে অলদো বাদ্য, এটা মানে কি, এটা মানে হচ্ছে অলদোর সাথে যে ক্লজটা থাকবে তার বিপরীতে একটা ক্লজ ব্যবহার করতে হবে। যেমন অলদো হি ইজ পুয়ার, এটার বিপরীতে কি হতে পারে, হি ইজ অনেস্ট, যদিও বা সে গরিব সে অনেস্ট। এখন দেখো এটা নিয়ে একটা মজার বিষয় আছে যে আচ্ছা যে গরিব হয় সে কি সৎ হইতে পারে না, যে এটা কেন আমার এইটার বিপরীত হইতে হবে, যে ধনী ব্যক্তি কি সৎ হইতে পারে না, বা ধনী ব্যক্তিরাই কি তোমার শুধু অসৎ, গরিব ব্যক্তিরা কি অসৎ না, নাকি সৎ হইতে হলে একদম গরিবই হইতে হবে, বা এটার কি বৈপরীত্য আছে কিনা, যে যারা ধনী তারাই শুধুমাত্র সৎ হয় আর যারা গরিব তারা হয় অসৎ, এরকম কি কোনো কিছু আছে? তাহলে কেন আমরা এগুলো ইউজ করি? ঠিক আছে, জানি না এগুলো কেন আমরা ইউজ করি, আমিও পড়াচ্ছি তোমরাও পড়তেছো, বাট এগুলা এইভাবেই চলতেছে। অল দ্য সেম, অল দ্য সেম মানে কি বোঝানো হচ্ছে, একই কথা। ইট ইজ অল দ্য সেম হোয়েদার ইউ গো দেয়ার অর নট, তুমি ওখানে যদি যাও বা না যাও এটা আসলে কিছুই ম্যাটার করে না, ঠিক আছে, যাওয়া না যাওয়া কোনো কিছু ম্যাটার করে না, সবই সেম, একই কথা। তারপর দেখো বলা হচ্ছে সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ওয়ার্ড বা ফ্রেজ সমূহ কি কি হতে পারে, দেন হতে পারে, এজ ড্যাশ এজ হতে পারে, সো ড্যাশ এজ হতে পারে। যেমন কি, যেমন ধরো রাকিব ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হিজ ব্রাদার, রাকিব তার ভাইয়ের মতোই ইন্টেলিজেন্ট বা জ্ঞানী। বা এই ক্ষেত্রে আমরা বলতে পারি রানা ইজ নট সো টল অ্যাজ হিজ সিস্টার, একটু নেগেটিভিটি, যে রানা তার বোনের সমান লম্বা নয়, ঠিক আছে, রানা ইজ নট সো টল, এই ক্ষেত্রে আমরা সো অ্যাজ ব্যবহার করি, আর পজিটিভিটির ক্ষেত্রে অ্যাজ ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে মানে কি, একইভাবে। রহিম ওয়াজ এ ভিকটিম অফ সার্কামস্টেন্স, রাসেল ওয়াজ ভিকটিমাইজড ইন দ্য সেম ওয়ে, ঠিক আছে। তারপর দেখো আমাদের বলা হচ্ছে কারণ প্রকাশ বুঝাতে, কারণ প্রকাশ বুঝাতে কি, যে বিকজ, যে ঠিক আছে এই কারণে, বা সিন্স যেন, ফর এর জন্য, অ্যাজ ওয়াই, ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন তোমার এই ক্ষেত্রে বলতে পারি কি, হি কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল সিন্স যেহেতু, বা বিকজ কারণ, অ্যাজ যেহেতু, ফর জন্য, কি জন্য, সে ছিল সিক, কারণ কি ছিল, সে ছিল সিক, যেহেতু সে ছিল সিক, ঠিক আছে। তারপর দেখো হোয়াই, হোয়াই আমরা ইউজ করতে পারি কেন, কারণ হিসাবে, কেন বা কি জন্য, আই ডোন্ট নো হোয়াই হি ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে, সে কেন অ্যাবসেন্ট আমি জানি না। তারপর দেখো বলা হচ্ছে পূর্বে যা বলা হয়েছে তা বা করা হয়েছে তার ফলশ্রুতিতে, তার মানে এই যে ফলশ্রুতি তার মানে ফলস্বরূপ, ফলস্বরূপ আমরা কি দিতে পারি, দেয়ার ফর দিতে পারি, অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, কনসিকুয়েন্টলি দিতে পারি, ইন এ কনসিকুয়েন্স দিতে পারি, তারপর ইভেনচুয়ালি দিতে পারি, যে কোনো কিছুই আমরা ফলাফল স্বরূপে ইউজ করতে পারি। যেমন দেখো আমরা বলছি যে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অ্যাজ এ রেজাল্ট হি কুড নট ব্রিং দ্য হোমওয়ার্ক, যেহেতু সে ক্লাস থেকে অ্যাবসেন্ট ছিল এর জন্য কি করলো, সে আসলে তোমার হোমওয়ার্ক আনতে পারলো না। বা আমরা দিতে পারি দাস এ রূপে, বা দিতে পারি ন্যাচারালি। দাস দিয়ে কি, আদিব ইজ ভেরি ইনসিনসিয়ার হি ডাজ নট স্টাডি অ্যাট অল ডাজ হি ওয়েস্টেজ হিজ টাইম, যেহেতু সে ভেরি ইনসিনসিয়ার সে স্টাডি করে না, দাস ফলাফল স্বরূপ সে তার সময় নষ্ট করে, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো এই ক্ষেত্রে বলা আছে কোনো কাজের উদ্দেশ্য বা ফলাফল ব্যক্ত করতে, এই ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড সমূহ আমরা কি দিতে পারি, দুটা ক্লজকে যুক্ত করতে পারি, আমরা ইউজ করতে পারি লেস্ট, আমরা ইউজ করতে পারি সো অ্যাজ টু, সো দ্যাট। সো দ্যাট দ্বারা কিভাবে হয় দেখো, এক্ষেত্রে বলা হচ্ছে তোমার সো দ্যাট দ্বারা, বা ইন অর্ডার দ্যাট, বা দ্যাট দ্বারা, দ্য ম্যান ইজ ওয়ার্কিং সো হার্ড, দ্য ম্যান ইজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট হি ক্যান ওভারকাম হিজ প্রবলেম, মানুষটা খুবই পরিশ্রম করছে যাতে করে সে কি করতে পারে, যাতে করে সে তোমার তার প্রবলেমগুলো ওভারকাম করতে পারে। দেখো এই ক্ষেত্রে বলা আছে কি শর্ত আরোপ করতে, শর্ত আরোপ করতে আমরা কি কি ইউজ করতে পারি দেখো, আমরা আদারওয়াইজ, আনলেস মানে যদি না, বা ইফ, অর, টিল, প্রোভাইড, প্রোভাইডেড দ্যাট, ঠিক আছে, প্রোভাইডিং দ্যাট, ইন কেস, অ্যাজ লং অ্যাজ। এই ক্ষেত্রে দেখো সবগুলো আবার আমাদের ইউজেস দেয়া আছে। যেমন ধরো সাপোর্টিং দ্যাট মানে মেনে চলা, শর্ত আরোপ করা, সাপোর্টিং দ্যাট ইউ উইল কাম আই শ্যাল ওয়েট ফর ইউ, শর্ত আরোপ করে দিল যে যদি তুমি ওইটা মেনে আমার কাছে আসো আমি তাহলে তোমার সাথে তোমার জন্য অপেক্ষা করব, আর যদি ওটা মেনে না আসো তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব না। যেমন দেখো ইন কেস, ইন কেস ইউ ফল টু ফাইন্ড মাই হাউস ফোন মি, যদি তুমি তোমার বাড়ি চিনতে, যদি তুমি আমার বাড়ি চিনতে ভুল করো তাহলে শর্ত কি দেওয়া হচ্ছে, তো যদি তুমি বাড়ি না চিনো তাহলে তুমি আমাকে ফোন করবা, ঠিক আছে। আচ্ছা,
তারপর দেখো বলা হচ্ছে সময় ও স্থান নির্ধারণ করতে ব্যবহৃত কি লিঙ্কিং ওয়ার্ড সমূহ। এট দ্য টাইম, দেয়ার, হোয়ার, হোয়েন, ওয়েজ, বিফোর, আফটার, অনেক কিছু দেওয়া আছে এবং সবগুলোর দেখো এক্ষেত্রে ব্যবহারও দেওয়া আছে। একদম সবগুলো তোমরা এগুলো জাস্ট পড়লেই হবে। এগুলো আসলে ওই রকম বড় কিছু না, তো এগুলো জাস্ট আমরা একটু দেখবো যে কোনটা কি কারণে বসে এবং ওইটা জাস্ট আমরা একটু পড়ে নিলাম আর কি, যে এটা আসলে এই কারণে হয়। এটা তুমি একটা ওয়ার্ড ইউজ করবে, এই ক্ষেত্রে তোমার কোনো বাধ্যবাধকতা নাই যে আমার এই ওয়ার্ডটা ইউজ করতে হবে। তুমি জাস্ট জানো যে বৈসাদৃশ্য হলে কোন ওয়ার্ডগুলো ইউজ করে, ফলাফল হলে কোন ওয়ার্ডগুলো ইউজ করে, বা সাদৃশ্য হলে কোন ওয়ার্ডগুলো ইউজ করে, শুরুতে কোন ওয়ার্ড ইউজ করে, শেষে কোন ওয়ার্ড ইউজ করে, জাস্ট এইটুকু। এগুলো জানলেই হয়। যেমন দেখো এট প্রেজেন্ট কখন ইউজ হয়, বর্তমানে। ফিউচার কখন ইউজ হয়, তোমার ভবিষ্যতে। নাও কখন ইউজ হয়, এখন। দেন তখন। রিসেন্টলি সম্প্রতি। এগুলো আমরা সব কিছু জানি, জাস্ট আমরা বুঝি না যে কোন জায়গায় ইউজ করতে হয়। খুবই সহজ বিষয়। তারপর দেখো কোনো উপসংহার বা সারসংক্ষেপে, কোনো উপসংহার বা সারসংক্ষেপ। সারসংক্ষেপ মানে ছোট করে আনা। আমরা সামারিলি দিতে পারি, তারপর আমরা দিতে পারি তোমার টু সাম আপ, ইন ব্রিফ, ইন শর্ট, তারপর দিতে পারি টু সামারাইজ, অন দ্য হোল, যে কোনো কিছুই আমরা এক্ষেত্রে দিতে পারি। ঠিক আছে। কোনো কাজের বা ধরন কিভাবে হয় তা নির্দেশ করতে দেখো কি কি ব্যবহার হয়। কাজের ধরন, যেমন দেখো হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার অ্যান ইন্টেলিজেন্ট। সে এমনভাবে কথা বলছিল বা সে এমনভাবে তার কাজের ধরনটা প্রকাশ করছিল যেন সে কত না বুদ্ধিমান। ঠিক আছে। এই যে কাজের ধরনটা কিন্তু অ্যাজ ইফ দ্বারা প্রকাশ করছে। বা হাউ এভার, বা হাউ দ্বারা কিভাবে করছে দেখো, হাউ দ্বারা করছে যে দিস ইজ দ্য ওয়ে হাউ হি টক্স। সে এইভাবেই কথা বলে। ঠিক আছে। এটাই হচ্ছে তার কথা বলার ধরন। তারপর দেখো বলা হচ্ছে একই সময়ে সংঘটিত দুটি ঘটনা প্রকাশ করার জন্য একই সময়ে দুটি ঘটনা কি ব্যবহার করতে পারি আমরা, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্যাট টাইম, মিন হোয়াইল, অ্যাজ। ঠিক আছে। যে একই সময়ে এই কাজগুলো ঘটিত হচ্ছিল। এই মিন হোয়াইলটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কি পরিচিত, যেহেতু আমরা এই মিমসের মধ্যে এগুলো দেখি যে আসলে মিন হোয়াইল দ্বারা আমরা কি বুঝি, মিন হোয়াইল দ্বারা বুঝি একই সময় সংঘটিত দুটি কাজ। তারপর দেখো বলা হচ্ছে জোড়ায় জোড়ায় ব্যবহৃত। জোড়ায় জোড়ায় কিভাবে ব্যবহৃত হয়, যেমন দেখো হোয়েদার অর, হোক বা না হোক, রাদার দেন বরং, দো ইয়েট যদিও সত্ত্বেও, দো হি ইজ রিচ হি ইজ অনেস্ট, বা হি ইজ রিচ ইয়েট হি ইজ অনেস্ট, বা হি ইজ অনেস্ট ইয়েট হি ইজ পুয়ার। যদিও সে গরিব বা কিন্তু সে কি তা সত্ত্বেও সে আসলে কি সৎ। বা বলতে পারি আই উড রাদার ডাই দেন বেক। ঠিক আছে। আমি বরং মরে যাব ভিক্ষা করার থেকে। এই ক্ষেত্রে আমাদের ইয়েট হবে। তারপর দেখো বলা হচ্ছে ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ অ্যাটেন্ড দ্য মিটিং অর নট। তুমি, এটা আসলে আমাদের জন্য সেম, তুমি মিটিংয়ে আসো বা না আসো। আবার আমরা পড়েছিলাম কি অল দ্য সেম, যেটা পড়েছিলাম এটাও কিন্তু আমাদের দেখো এটাও একটা কানেক্টরস, যে যাই হোক তুমি আসো বা না আসো একই কথা। লিঙ্কিং ভার্ব হিসাবে দেখো রিলেটিভ প্রোনাউনগুলো কখন ইউজ হয়। রিলেটিভ প্রোনাউন কখন ইউজ হয়, আমরা ব্যক্তির ক্ষেত্রে দিতে পারি দেখো হু, বস্তুর ক্ষেত্রে হুইচ, তারপর ম্যানের ক্ষেত্রে আমরা হুম দিতে পারি, হুজ দিতে পারি, তারপর আমরা দ্যাট দিতে পারি বস্তুর ক্ষেত্রে, আবার হুইচ তো দিলামই। তো হোয়াট ইউজ সে, যা তুমি বলেছো কি অর্থে তোমার হোয়াট ইউজ করতে পারি আমরা, রিলেটিভ প্রোনাউনগুলোও কিন্তু ইউজ করতে পারি। তারপর দেখো বলা হচ্ছে রিলেটিভ কনজাংশন দ্যাট। রিলেটিভ কনজাংশন হিসাবে কিভাবে দ্যাট বসে, হি সেড দ্যাট, এই যে ন্যারেশনে যেভাবে আমরা ইউজ করি সেইভাবে। ঠিক আছে। হি সেড দ্যাট হি উড গো টু চিটাগং টুমরো। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের মূলত যে প্র্যাকটিসটা, ঠিক আছে, এই প্র্যাকটিসটা যদি আমরা করি, দেখো প্র্যাকটিসে কি বলা আছে, ট্রিজ আর এ ভাইটাল পার্ট। আচ্ছা, যদি তোমাদের মনে হয় যে তোমরা একটু নিজেরা করবা, পজ দিয়ে তোমরা আগে নিজেরা করতে পারো, তারপর আমার সাথে মিলাতে পারো। দেখো ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। ঠিক আছে। এটা আমরা কি বলতে পারি, আমরা ধরো বলতে পারি, আমরা ইন দ্য বিগিনিং বলতে পারি, অ্যাট দ্য বিগিনিং, শুরুতেই যেটা তাদের মানে তাদের যে কার্যকলাপ সেটা দ্বারা আমরা শুরু করলাম, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তারা শুরুতেই যেটা বলা যায় যে তারা আসলে আমাদের পরিবেশের মধ্যে একটি মহৎ ইম্প্যাক্ট ফেলে। তারপর বলতে পারি ড্যাশ উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম।
যে তারা দেখো আমাদের জন্য কিন্তু কতই করে, ঠিক আছে, কত স্যাক্রিফাইস করে, কিন্তু দেখো আমরা এটা কি বলতে পারি, কিন্তু বাট উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল দেম, আমরা তাদের প্রতি কাইন্ড বা কেয়ারফুল না। তারপর দেখো বলা হচ্ছে উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা কি করি দেখো, আমরা তো এগুলা করি না, বরং আমরা কি করি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। আচ্ছা, তারপর বলছে ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। কি হবে দেখো, ফলস্বরূপ কি হবে, যেহেতু আমরা কেটে ফেলছি, তো ফলস্বরূপ কি হইতে পারে আমাদের সাথে, এই কনসিকুয়েন্সটা আমাদের ভোগ করতে হবে, যেটা আমরা একসময় গ্রিন হাউস গ্যাস দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। তো ফলস্বরূপ আমরা বলতে পারি দেয়ারফোর। তারপর দেখো বলা হচ্ছে কি তোমার আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। এটা আমরা কি করতে পারি, যেহেতু বলতে পারি, যেহেতু আমাদের দেশ একটি এগ্রিকালচারাল দেশ, তো আমরা কি করি, আমাদের ইকোনমি আসলে তোমার এগ্রিকালচারের উপরেই নির্ভর করে। তো আমরা দিতে পারি কি সিন্স, বা দিতে পারতাম আমরা এই ক্ষেত্রে অ্যাজও দিতে পারতাম। তারপর দেখো এফে বলা হচ্ছে ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, আমরা কি বলতে পারি, সুতরাং সো ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। তারপর দেখো বলা হচ্ছে ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড, আমরা কি বলতে পারি এটা দেখো, এট দ্য বিগিনিং একটা দিয়েছিলাম, এখন আমরা যদি বলি, আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে তোমার অন দ্য আদার হ্যান্ড তো আমরা দিয়েছিলাম, আমরা বলতে পারি সিমিলারলি, সাদৃশ্যপূর্ণভাবে, ঠিক আছে, সিমিলারলি সাদৃশ্যপূর্ণভাবে ট্রিজ কিন্তু আমাদের মাটিকে শক্ত করে এবং কি করে, মাটিকে রক্ষা করে। তারপর দেখো ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো আমরা এই কি করে মাটিকে শক্ত এবং মাটিকে রক্ষার পাশাপাশি তারা কিন্তু আমাদের তোমার বিভিন্ন প্রকার যেসব ফ্লাড, বন্যা বা বিভিন্ন ধরনের ন্যাচারাল ক্যালামিটিস থেকে রক্ষা করে। তো এই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, মোর ওভার, এছাড়াও। তারপর আমরা দেখো বলতে পারি আইতে বলা আছে ট্রিজ প্রোভাইড আস টিম্বার হুইচ ইজ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন। দেখো এই ক্ষেত্রে ট্রি এর আরও একটা বলা হচ্ছে, ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে বলতে পারি কি এট দ্য সেম টাইম, ঠিক আছে, যে এর পাশাপাশি, এট দ্য সেম টাইম, ঠিক আছে। তারপর দেখো আমাদের যে নাম্বারে আছে কি, যে তোমার ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে শেষে বলতে পারি কি অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা যশোর বোর্ড 2019-এ দেখি, তাহলে দেখতে পারবো এই ক্ষেত্রে বলা হচ্ছে অনেস্টি ইজ আ নোবেল ভার্চু, দ্য ম্যান ড্যাশ পজেসেস। দেখো এই ক্ষেত্রে বলা আছে কি দ্য ম্যান, আমরা জানি যে দ্য ম্যানের সাথে রিলেটিভ প্রোনাউন কি থাকে, হু। দ্য ম্যান হু পজেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ট্রুলি স্পিকিং এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস, সত্যি কথা বলতে একজন মানুষের তোমার বিশ্বস্ততা থাকা উচিত। ড্যাশ নোবডি বিলিভস আ লায়ার, কিন্তু কেউ অবিশ্বস্ত মানুষকে বা যে মিথ্যা কথা বলে তাকে বিশ্বাস করে না। তার মানে কি হবে এই ক্ষেত্রে আমরা দিতে পারি বিকজ, ঠিক আছে, এক্ষেত্রে দিতে পারি আমরা বিকজ, কারণ কি হিসাবে দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সবার মধ্যে বিশ্বস্ততা থাকা উচিত, কারণ নোবডি বিলিভস আ লায়ার, কেউ অবিশ্বস্ত বা মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, হয়তো বা একজন লায়ার কিছু সময়ের জন্য প্রসপার করতে পারে। তারপর বলছে কি দেখো ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস, এটা কি হবে বাট, যে হয়তো বা কিছু সময়ের জন্য সে প্রসপার করতে পারে, বাট আলটিমেটলি কিন্তু তোমার লং রানে কিন্তু সে কি করবে, তোমার গোল্লায় চলে যাবে। তারপর দেখো বলা হচ্ছে উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, মানে এই ক্ষেত্রে আমরা একটা ফলাফল স্বরূপ বলতে পারি, ফলস্বরূপ therefore we should be honest in our life. It is believed that honesty is the best policy. Dash dishonesty is the sign of downfall. এটা বিশ্বাস করা হয় যে অনেস্টি হচ্ছে সবচেয়ে বেস্ট পলিসি, and dishonesty is the sign of downfall. তারপর বলছে God helps those who are honest. গড কাদেরকে হেল্প করে, যারা অনেস্ট।
তারপর বলছে ডিসঅনেস্ট পিপল আর কার্সড। এই ক্ষেত্রে আমরা বলতে পারি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড ডিসঅনেস্ট, মানে অন্যথায় যারা ডিসঅনেস্ট তারা হয় অভিশপ্ত। তারপর বলছে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি। ঠিক আছে, চাইল্ডহুড যেহেতু তোমার সবচেয়ে বেস্ট টাইম, কি করতে হবে? সুতরাং ওই সময়ের মধ্যে আমাদেরকে অনেস্টি বা সততা শিখাতে হবে। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। এটা দেখা যায় যে চিলড্রেনরা আসলে, শিশুরা কি করে? তাদের মা বাবাকে ফলো করে। ঠিক আছে, তারপর ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট। এর জন্য আমরা কি বলতে পারি? ইট ইজ সিন দ্যাট তোমার চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। এই ক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার ফোর, তো আমরা বলে দিয়েছি। অ্যাজ এ রেজাল্ট তো এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে আমরা সো দিতে পারি। তো আগেরটাই যেহেতু আমরা সো দিয়েছি, আমরা ট্রাই করব একটা দুইবার না দিতে, কারণ আমরা দুইবার দিলে আমাদের ভুল হবে না। তো আমরা দেখি জিএ কি অন্য কিছু দেওয়া যায় কিনা। অন দ্য আদার হ্যান্ড ডিসঅনেস্ট পিপল আর কার্সড, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম অ্যান্ড দিতে পারি আমরা অ্যান্ড, এবং ওই সময় চিলড্রেনদের আসলে কি করা উচিত? বিশ্বস্ততা শেখানো উচিত। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমরা সো রাখি। তারপর দেখো বলা হচ্ছে দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস। আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি? যে এই ক্ষেত্রে যেহেতু তারা মনে করো কি করছে, তারা এই ক্ষেত্রে আমাদের চিলড্রেনরা যেহেতু তাদের পিতামাতাকে ফলো করে, ঠিক আছে, এর জন্য আমাদের কি করা উচিত? পিতামাতাদের অনেস্ট হওয়া উচিত। এবং লাস্টলি আমরা দিতে পারি কি? লাস্টলি আমরা দিতে পারি যে মোর ওভার। ঠিক আছে, এছাড়াও মোর ওভার দে শুড বি অ্যালাউড, যে কারণ তাদের যারা ফ্রেন্ড আছে তারাও যদি অনেস্ট হয়, তাদের সাথেও আমরা এই ক্ষেত্রে করতে পারি। ঠিক আছে, আমরা বলতে পারি মোর ওভার মিশতে দিতে পারি যারা বিশ্বস্ত বন্ধু। মোর ওভার দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট। ঠিক আছে, তারপর আমরা কি দিতে পারি? তারপর আমরা দিতে পারি এই ক্ষেত্রে তোমার সো দ্যাট ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট সো দ্যাট দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার। তো মূলত এই হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারের যে টপিকগুলো, এইগুলো ছিল। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবং সেন্টেন্স কানেক্টর আসলে বুঝার কিছু নয়, এটা হচ্ছে মূলত আমাদের প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমি সবসময় বলি। তোমরা প্র্যাকটিস করতে থাকলে তোমরা এটাই ভালো করবা 100% শিওর। আর কানেক্টরস তো সবচেয়ে সহজ। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি তোমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করবা বেশি বেশি, এবং যাতে তোমরা পরবর্তী যেসব এডমিশন বলো, এইচএসসি বলো, চাকরির জীবনে যাতে তোমরা ভালো একটি ফলাফল ইংলিশে বয়ে আনতে পারো। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।